ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা উৎসাহ উদ্দীপনার সাথে সিয়াম সাধনা করছি। আল্লাহ তাআলা সবার সিয়াম সাধনা কবুল করুন। সিলেট টু নিউ ইয়র্ক এর পরিবারের পক্ষ থেকে এই দোয়াই কামনা করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত জাকাত আঞ্জাম দিয়ে থাকি। তাই আজ আমি আপনাদের সামনে জাকাত সম্পর্কে কিছু আলোচনা উপস্থাপন চেষ্টা করব ইনশাআল্লাহ। জাকাতের পরিচয়। জাকাতের শাব্দিক অর্থ হলো পবিত্র, বরকত, বৃদ্ধি হওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয় নিজের সম্পদের শরীয়ত নির্ধারিত ওই অংশকে যা উপযুক্ত গরিবকে মালিক বানিয়ে দিতে হয়। এই জাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর দ্বিতীয় হিজরতে এর বিধান দেওয়া হয়। জাকাতের গুরুত্ব। শারীরিক ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আর্থিক ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো জাকাত। কোরআনে কারিমে যেখানে বলা হয়েছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি বলা হয়েছে ওয়াতুজ জাকাত, তোমরা জাকাত প্রদান করো। কোরআনে কারিমে প্রায় 32 জায়গার উপরে জাকাতের আলোচনা এসেছে, জাকাতের হুকুম এসেছে। এবং এই জাকাতকে মুসলমান হওয়ার আলামত, নিদর্শন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জাকাত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে জাকাত দিতে অস্বীকার করবে সে মুসলমানই না। এবং এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কেউ জাকাতকে অস্বীকার করে তাহলে তার বিরুদ্ধে জিহাদ করা বৈধ হয়ে যায়। কোরআনে কারিমের আলোচনা যেহেতু বারবার এসেছে এবং ইসলামের এটা একটা মূল ভিত্তি, ইসলামের মূল ভিত্তি 5টি বস্তুর উপরে, এর মধ্যে 3 নম্বরটি হলো জাকাত। বিদায় কেউ জাকাতকে অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে। তো এই জাকাত আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন। তার একটা রহস্য হলো জাকাতের মাধ্যমে বান্দার অন্তর থেকে সম্পদের লোভ, লালসা, কৃপণতা, নিষ্ঠুরতা এগুলো দূর হবে এবং গরিব মিসকিনের ভালোবাসা, দোয়া পাওয়ার মাধ্যমে, দোয়া অর্জনের মাধ্যমে সম্পদ বরকতময় হবে। কোরআনে কারিমে সূরা তাওবার আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার হাবিবকে উদ্দেশ্য করে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম বিহা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন, সাদাকা গ্রহণ করুন। এর দ্বারা তাদের সম্পদ পবিত্র হবে এবং তাদের আত্মা পবিত্র হবে। জাকাতের জাগতিক উপকারিতা, ফায়দা। জাকাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচন হয়। আল্লাহ তাআলা মানুষকে সম্পদ নামে নিয়ামত কাউকে দান করেছেন, কাউকে দান করেন নাই। সামাজিক শৃঙ্খলা রক্ষার্থে সবাই ধনী হয়ে গেলে, সম্পদশালী হয়ে গেলে আমরা কাজের লোক পাবো না। তো আল্লাহ পাক কাউকে সম্পদ দিয়েছেন, কাউকে দেন নাই। যাকে দিয়েছেন তাকে পরীক্ষা করতেছেন, উনি সম্পদ পাওয়ার পরে সম্পদের হক আদায় করেন কিনা, আল্লাহর হুকুমতে সম্পদ ব্যয় করেন কিনা। যাদেরকে সম্পদ দেয়নি তারা পরীক্ষার সম্মুখীন, আল্লাহর এই ফয়সালার উপরে তারা সন্তুষ্ট কিনা। তো এই সম্পদ নামীয় নিয়ামতের জাগতিক একটা বড় উপকারিতা হলো, এই জাকাতের একটা উপকারিতা হলো জাকাত প্রদানের মাধ্যমে যারা গরিব, অসহায়, মিসকিন তাদের দারিদ্রতা দূর হবে। যদি আমরা একটা গ্রামে যারা বিত্তবান আছি, সম্পদের হিসাব করে আমরা জাকাত উত্তোলন করি এবং গ্রামের গরিবদেরকে নির্বাচন করে বড় অঙ্কে এক একজনকে এক একটা অংশ এক এক বছর দেই, যাতে উনি ছোটোখাটো একটা ব্যবসা করতে পারেন। যেমন মনে করেন একটা ছোটোখাটো পানের দোকান বা এরকম একটা রিক্সা কিনে দেওয়া, যাতে উনি এর দ্বারা কিছু উপার্জন করতে পারেন। যদি আমরা এরকম একটু জাকাতকে ফিকির করে, হিসাব নিকাশ করে বের করে সুন্দর মতে আমরা প্রদান করতে পারি, তাহলে এই সমস্ত গরিব মানুষের গরিবী অভাব দূর হবে, দারিদ্র্য বিমোচন হবে। জাকাতের ফজিলত। সামাজিক তো উপকারিতা আছেই, পাশাপাশি জাকাতের অনেক পুরস্কার, ফজিলত রয়েছে। কোরআনে কারিমে সূরা হাদীদে আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কে আছে যে আল্লাহকে উত্তম কর্জ প্রদান করবে, ফলে আল্লাহ তাআলা তা অনেক গুণে বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য রয়েছে সম্মানী পুরস্কার। এভাবে হাদিসে পাক নবী আলাইহিস সালাম বলেন, মান আদ্দা যাকাতা মালি ফাকাদ যাহাবা আনহু শাররু। যে ব্যক্তি তার সম্পদের জাকাত প্রদান করবে তার সম্পদের ক্ষতির দিকগুলো দূর হয়ে যাবে। জাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয় এবং মানুষের অন্তর পরিচ্ছন্ন হয়। জাকাত না দেওয়ার শাস্তি। জাকাত না দিলে কবর জগতেও শাস্তি রয়েছে,
আলামে আখিরাত কিয়ামতেও শাস্তি রয়েছে, জাহান্নামেও শাস্তি রয়েছে। যাকাত প্রদান না করলে কবর জগতে মৃত্যুর পরে কি শাস্তি হবে? এ প্রসঙ্গে নবী আলাইহিস সালাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পথে নবী আলাইহিস সালামকে কবর জগতের কিছু মানুষের অবস্থা দেখানো হয়েছিল, বিভিন্ন গুনাহের শাস্তি দেখানো হয়েছিল। এক পর্যায়ে নবীজি দেখলেন কিছু মানুষ নিজের লজ্জাস্থানের উপর উপুড় হয়ে শুয়ে আছে এবং তারা জাহান্নামের কাঁটাযুক্ত ফল, জারি জাকুম ইত্যাদি বক্ষণ করতেছে, পাথর বক্ষণ করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই সমস্ত মানুষ কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হল আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা যাকাত প্রদান করতো না। যাকাত যারা প্রদান করবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে কি শাস্তি দেওয়া হবে? বুখারী শরীফের হাদিসে রয়েছে, নবী আলাইহিস সালাম বলেন, যাদেরকে আল্লাহ পাক মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তারা সম্পদের যাকাত প্রদান করেনি, কিয়ামতের ময়দানে এই সম্পদ বিষাক্ত সাপের রূপ ধারণ করবে এবং গলায় পেঁচিয়ে তার গালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। এভাবে সারা হাসরবাসীর সামনে লজ্জা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। সম্পদের যাকাত না দিলে সম্পদ সাপের রূপ ধারণ করবে। জাহান্নামের শাস্তি, যারা যাকাত দিবে না তাদের ক্ষেত্রে সম্পদ মিক্স হলে রুফার নেশাবে চলে আসবে। 52.5 তোলা রুফা বা তার সমতুল্য, তার মূল্যের সমপরিমাণ সম্পদ হলে উনি নেশাবওয়ালা, নেশাবের মালিক। 52.5 তোলা রুফার বর্তমান বাজার মূল্য, মিডিয়াম স্তরের রুফার দাম ধরে মুফতিয়ান একরাম ফতোয়া দিয়েছেন প্রায় 50,000 টাকা। যার কাছে প্রয়োজনের অতিরিক্ত সোনা, রূপা, টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য এগুলো মিলিয়ে যদি প্রয়োজনের অতিরিক্ত সংসার চলতে যা লাগে এর বাহিরে সংসার চালাইতে এগুলো খরচ করতে হয় না, হয়তো ঘরে একটা রাখা আছে অথবা ব্যাংকে জমা রাখা আছে, যদি এই পরিমাণ সম্পদ 50,000 টাকার সম্পদ কারো কাছে থাকে তাহলে উনি ধনী। যদি 1 বছর এই পরিমাণ সম্পদ ওনার হাতে থাকে তাহলে বছর পূর্ণ হওয়ার পর যাকাত দিতে হবে। যদি বছর পূর্ণ হওয়ার আগে শেষ হয়ে যায়, নেশাবের নিচে চলে আসে, তাহলে যাকাত দিতে হবে না। যদি বছরের মধ্যে আরও বাড়ে তাহলে সবটির বছর আনতে যাকাত দিতে হবে। তো যাকাত কাদের উপর ফরজ আমরা বুঝলাম। বাকি আমরা উলামা একরামের কাছ থেকে বা মুফতিয়ান সাহেবের কাছ থেকে আমরা বিচার বিস্তারিত জেনে নিব। আমরা সবাই সবার সম্পদের হিসাব নিব। সম্পদের হিসাব করে কোন বস্তুর উপর যাকাত আসে, কোন বস্তুর উপর যাকাত আসে না, এগুলো বুঝে শুনে সম্পদের হিসাব করে আমরা যাকাত দেওয়ার চেষ্টা করব। আসলে যাকাত সামান্য আসে, লাখে 2,500, 40 ভাগের 101 ভাগ। প্রয়োজন অতিরিক্ত সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। এগুলো আসলে সামান্য কিছু, বড় অঙ্কের কোনো টাকা পয়সা না। এতে আমরা কার্পণ্য না করে শরীয়তের বিধান যাকাত প্রদান করার চেষ্টা করব। যাকাত কাদেরকে দেওয়া যায়? যারা ফকির, গরিব, যাদের কাছে নেশাব পরিমাণ মাল নাই, 50,000 টাকার মতো সম্পদ, অতিরিক্ত সম্পদ যাদের কাছে নাই, এ সমস্ত মানুষ হলো গরিব, ফকির, এদেরকে প্রদান করা যায়। মিসকিন, যারা রিক্তহস্ত বা পঙ্গু, এদেরকে যাকাত প্রদান করা যায়। এরকম যার উপর ঋণের বোঝা চেপেছে, অনেক ঋণ, দেউলিয়া হয়ে গেছেন, অনেক ঋণের বোঝা ওনার মাথার উপরে, ঋণগ্রস্ত, এ সমস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যায়। এদের মধ্য থেকে কাদেরকে দেওয়া উত্তম? যারা নিজের আত্মীয় স্বজন গরিব মিসকিন, এদেরকে প্রদান করাটা বেশি উত্তম। এদেরকে দিলে দ্বিগুণ সওয়াব হয়, আত্মীয়তার হকও আদায় হয়, পাশাপাশি যাকাতও প্রদান করা হয়, সাদাকার সওয়াব হাসিল হয়। আমাদের যারা আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা গরিব মিসকিন, আমরা এদেরকে দেওয়ার চেষ্টা করব। এভাবে যারা দ্বীনি ইলম শিক্ষা করতেছে, তালবে ইলিম, বিভিন্ন মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং রয়েছে, এখানে দিলেও দ্বিগুণ সওয়াব হবে, যাকাতও আদায় হবে, ইলমে দ্বীনের প্রচার প্রসারের সওয়াব হাসিল হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিজের সম্পদের হিসাব নিকাশ করে সঠিক পদ্ধতিতে উপযুক্ত খাতে যাকাত প্রদান করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।